হ্যালো ভিউয়ার্স, আপনারাও চাইলে এরকম একটা পেমেন্ট পেজ তৈরি করতে পারেন যেখানে কাস্টমাররা তাদের নাম, ফোন নাম্বার, ইমেল এসব দেওয়ার পরে কন্টিনিউ করলে এরকম একটা পেমেন্ট পেজ ওপেন হবে এবং সেই কাস্টমার যদি পেমেন্টটা কমপ্লিট করে তাহলে আপনি তাকে আপনার যেই ফাইল লিংক আছে সেটা দিতে পারেন, অটোমেটিক এটা হবে। অথবা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন, অথবা আপনি রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারেন। তো কিভাবে করবেন সবকিছু দেখাই দিব। তার আগে একটু নমুনা দেখাই দিই। ধরেন আপনার এরকম একটা ডিজিটাল প্রোডাক্ট আছে যেটা ফাইল বা কোর্স হতে পারে, সেটা সেল করতে যাচ্ছেন। এটা করতে পারবেন, কাস্টমাররা টাকা পেমেন্ট করার সাথে সাথে এই লিঙ্কটা পেয়ে যাবে। আপনার যদি এরকম একটা সিঙ্গেল স্ট্যাটিক পেজ থাকে তাহলেও আপনি টাকা নিতে পারবেন। এরকম অ্যাকুরেট একটা প্রাইস দিয়ে দিবেন, তাহলে সেই অ্যামাউন্টটা কেউ পেমেন্ট করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি চাইলে দেখে দেখে সেটা ডেলিভারি করে দিতে পারেন, কারণ এটা তো ফিজিক্যাল একটা প্রোডাক্ট, তাই না? এটা তো আর অটোমেটিক চলে যাবে না। আপনি দেখতে পারবেন কে কে অর্ডার করছে, তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এরকম সিঙ্গেল পেজও ব্যবহার করতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার ফর্ম রেজিস্ট্রেশন যদি থাকে, কোনো একটা রেজিস্ট্রেশনের জন্য আপনি একটা ফর্ম দিছেন, তো সেখানেও আপনি টাকা নিতে পারেন। এছাড়াও আরও অনেক কাজে এটা ব্যবহার করা যায়। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পেমেন্ট লিঙ্কটা তৈরি করা যায়। প্রথমে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন jinipay.com, এরপরে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনার অবশ্যই তো একটা প্ল্যান পারচেস করা থাকতে হবে এবং এখান থেকে একটা ব্র্যান্ড তৈরি করে নেবেন। ব্র্যান্ড তৈরি করার ভিডিও আমাদের সেটিংস ভিডিওতে সব কিছু দেখানো আছে, ওগুলো দেখে ব্র্যান্ড, ডিভাইস, ওয়ালেট এগুলো সেট আপ করে নেবেন। এরপরে দেখাই কিভাবে পেমেন্ট লিঙ্ক তৈরি করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট লিঙ্কস আছে, এখানে ক্লিক করে দিলাম। এরপরে ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক। এরপরে আপনার এখন দিতে হবে প্রোডাক্টের নামটা। ঠিক আছে, তো প্রোডাক্টের নাম কি সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ধরেন ওয়াচডগ একটা স্ক্রিপ্ট, ওয়াচডগস আমি নাম লিখে দিলাম। প্রোডাক্টের একটা ইমেজ লাগবে। ঠিক আছে, তো প্রোডাক্টের ইমেজের জন্য আপনি যেটা করতে পারেন, যদি এই ইমেজটা গুগলে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমেজটা বের করবেন, সার্চ করে। বের করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অথবা ফোনে যদি হয় তাহলে ক্লিক করে ধরে রাখবেন। তাহলে দেখবেন যে কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা অপশান আছে। হ্যাঁ, এটাতে ক্লিক করলেই ইমেজটা কপি হয়ে যাবে, এখানে দিলাম। এখন আপনার যদি ফেসবুক পেজ থাকে বা এরকম একটা পেজ থাকে, সেক্ষেত্রে কি করবেন, আপনার এই ইমেজের উপরে লেফট ক্লিক করবেন বা ক্লিক করে ধরে রাখবেন, তাহলে কপি ইমেজ অ্যাড্রেস আসবে। আর যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে সেল করেন, তাহলে ফেসবুক পেজে এরকম অবশ্যই একটা ছবি আপলোড করছেন, এখানেও আপনি চাইলে কপি ইমেজ অ্যাড্রেস করতে পারেন। আর যদি কোথাও আপনার আপলোড করা না থাকে, সেক্ষেত্রে আপনি এই যে imagebb.com, imgbb.com বা এরকম আরও অনেক সাইট আছে, ফ্রি সাইট, এগুলাতে আপনি আপলোড করে দিবেন। দেওয়ার পরে লিঙ্ক পাবেন, সেটা এখানে বসাই দেবেন। ঠিক আছে, বসানোর পরে এরপরে প্রাইস সেট করবেন। প্রাইস এখানে আপনার যদি প্রোডাক্টের প্রাইস ফিক্সড না হয়, আপনি যদি চান যে কাস্টমার ইচ্ছা মতো পেমেন্ট করবে, কাস্টমার 10 টাকাও পেমেন্ট করতে পারে, 100 টাকাও, 1000 টাকাও পেমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আপনি 0 রাখবেন। আর যদি আপনি চান যে কাস্টমার ফিক্সড একটা অ্যামাউন্ট পেমেন্ট করবে, যেরকম এটার মূল্য 1100 টাকা, আমি যদি এখানে 1100 টাকা দিয়ে দিই, হয়ে গেল। ঠিক আছে, আর আমি এই পেমেন্ট হওয়ার পরে কাস্টমারকে কোন লিঙ্কে নিয়ে যাব সেটা আমি এখানে দিয়ে দিতে পারবো, রিডিরেক্ট লিঙ্ক। ঠিক আছে, তো রিডিরেক্ট লিঙ্ক আমি চাইলে আমার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, যদি আমার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, অথবা আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখলাম, তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি সেই কাস্টমারটা আমার কাছে চলে আসবে, বা আমার গ্রুপ বা যে কোনো কিছু লিঙ্ক দিয়ে দিতে পারবো। তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু প্রোডাক্টটা পাবে সেক্ষেত্রে আমি ড্রাইভের লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে এখানে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে ব্র্যান্ড চুজ করে দিতে হবে, দিয়ে দিলাম। এরপরে পেমেন্ট নোট, এখানে আপনি প্রোডাক্ট সম্পর্কে কিছু দিতে পারেন, অথবা পেমেন্ট করার পর সেই কাস্টমার কি করবে সেটা আপনি এখানে দিতে পারেন। আমি আপাতত কিছু দিলাম না, এমনিতেই একটা টেক্সট দিয়ে দিলাম। আমি এমনিতে একটা টেক্সট এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে এটা হয়তো ক্রিয়েট হবে না। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে google drive.com এবং আমি যেই ব্র্যান্ড তৈরি করছি সেইটার যেই লিঙ্কটা সেটা সেম না, ম্যাচ করেনি। ঠিক আছে, এটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি চলে আসবেন ব্র্যান্ডস, এখানে অ্যাকশন এবং এডিটে ক্লিক করার পরে ওয়েবসাইট ইউআরএল, এখানে কি দিবেন,
আপনারা যদি গুগল ড্রাইভের মাধ্যমে সেল করে থাকেন তাহলে drive.google.com এইটুক দিবেন, ঠিক আছে। আর আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে করে থাকেন মানে রিডিরেক্ট ইউআরএল, কাস্টমারকে কোথায় নিয়ে যাবেন সেই লিঙ্কটার যে মেইন ডোমেইন সেটা এখানে দিবেন। যেরকম আমি চাইলে এই যে এটা এখান থেকে দিতে পারি, ঠিক আছে। এটা যদি দিয়ে দিই তাহলে আমি যতগুলো প্রোডাক্ট বানাবো সব গুগল ড্রাইভের মাধ্যমে আমি বেচতে পারবো। এখানে আমি সেভ দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এরপরে পেমেন্ট লিঙ্ক, আচ্ছা আমার কপি করা আছে সব কিছু, আবার পূরণ করে দিচ্ছি। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু পেমেন্ট লিঙ্কটা তৈরি হয়ে গেছে। আর এইটা চাইলে আপনি ইনসার্ট করে দিতে পারেন এই বাটনের মধ্যে, তাহলে কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে সরাসরি এই লিঙ্কটাই ওপেন হবে। তো এই লিঙ্কটা কেমন সেটা আমি আপনাকে একটু দেখাই দিই। এই লিঙ্কে যদি কেউ প্রবেশ করে তাহলে এরকম একটা পেজ আসবে, আপনার প্রোডাক্টের ইমেজ দেখা যাবে, তারপরে প্রোডাক্টের নাম, কত প্রাইস, আপনার ব্র্যান্ডের নাম এবং পেমেন্ট নোট যেটা দিয়েছিলেন সেটা এখানে দেখা যাবে। এরপরে কাস্টমার চাইলে তার ফুল নেম, ইমেইল, ফোন নাম্বার এগুলো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্ট পেজে চলে যাবে। কেউ যদি পেমেন্ট কমপ্লিট করে সেগুলো আপনি কোথায় দেখতে পারবেন, সেটা আপনি ড্যাশবোর্ডে আসলেই দেখতে পারবেন। এখানে লাস্ট 10টা কমপ্লিটেড ট্রানজ্যাকশন এখানে দেখাবে, ঠিক আছে। আর যদি আপনি সবগুলো দেখতে চান তাহলে ইনভয়েসে আসবেন, যত ট্রানজ্যাকশন হবে কেউ যদি পেমেন্ট করতে যে ঘুরে আসে সেটাও দেখতে পারবেন, ফেইল্ড অথবা পেন্ডিং লেখা থাকবে। আর যারা কমপ্লিট করবে তাদের ওগুলো কমপ্লিট স্ট্যাটাস দেখাবে, ঠিক আছে। তারপরে আপনি যেখান থেকে ভিউয়ে ক্লিক করে কাস্টমারের ডাটা দেখে তাকে হয়তো কল বা যে কোনো কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনারা পেমেন্ট লিঙ্ক ব্যবহার করে ফর্ম রেজিস্ট্রেশন বা যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন।